আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা বিগত একটি ক্লাস করেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। আর আজকের ক্লাসটি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। তাহলে প্রথম নিয়ম, প্রথমেই অক্সিলারি ভার্ব বসে প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অক্সিলারি ভার্বটা হবে সেই অক্সিলারি ভার্বটাকে প্রথমে বসাইতে হবে, তারপর নট দিতে হবে, তারপর বাকি অংশ বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন হি ইজ রিডিং দ্য বুক, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ, তাহলে আমি নিয়ম অনুসারে দিলাম ইজ, এরপরে দিলাম কি নট, এরপরে সাবজেক্ট আছে কি হি, দিলাম হি, এরপরে বাকি যে অংশ আছে পুরোটাই লিখলাম রিডিং দ্য বুক, শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আই হ্যাভ ডান দ্য সাম, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাভ, তাহলে হ্যাভ নট, এরপরে সাবজেক্ট হচ্ছে কি আই, দিলাম আই ডান দ্য সাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ইউ উইল গো টু মার্কেট, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তাহলে উইল এই অক্সিলারি ভার্বটাকে আমি কি করব প্রথমে আনবো, তাহলে উইল নট ইউ গো টু মার্কেট, প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বর নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্ব বসে প্লাস বাকি অংশ বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে, এক্ষেত্রে নট উঠে যায়। অর্থাৎ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটাকে প্রথমে বসাবো, আর নট বা নো থাকলে সেটা আমরা বসাবো না, সেটা উঠে যাবে। যেমন অ্যাসার্টিভ হি উইল নট কাম হিয়ার, এখানে উইল নট, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা উইল, এরপর আমি বসালাম হি, সাবজেক্ট হচ্ছে হি কাম হিয়ার, নট উঠে যাবে। আই হ্যাভ নট কাট দ্য ট্রি, এখানে হ্যাভ নট, এখানে মূল অক্সিলারিটা হচ্ছে কি হ্যাভ, আমি বসাবো হ্যাভ, এরপর সাবজেক্ট আছে আই, দিলাম এখানে আই, নট নিয়ম অনুসারে উঠে যাবে। এখানে আছে কাট দ্য ট্রি, এখানে আমি দিলাম কি কাট দ্য ট্রি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বর নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারগেটিভ করার সময় এভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যখনই আপনারা নেভার দেখবেন সেই নেভারের পরিবর্তে দিবেন কি এভার, আর যখন দেখবেন যে নাথিং আছে তখন সেই নাথিং শব্দটাকে উঠিয়ে দিয়ে এনিথিং দেবেন। তো ব্যক্তিগত মনে রাখবেন এটা করার সময় নেভারের পরিবর্তে এভার আর নাথিং এর পরিবর্তে এনিথিং, তার আগে একটা বিষয় হচ্ছে যে ইন্টারগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটাকে প্রথমে বসিয়ে নিতে হবে। যেমন আই নেভার টেল এ লাই, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হচ্ছে ডো অথবা ডাজ, তাহলে আই এর সাথে কি বসে ডো, আমি প্রথমে অক্সিলারি ভার্ব দিলাম ডো, এরপর সাবজেক্ট হচ্ছে আই, এখানে নেভার, সেই নেভারের পরিবর্তে আমি কি দিলাম এভার, ডো আই এভার টেল এ লাই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। There was nothing to do, তাহলে there was nothing to do, তাহলে there was nothing to do, was there anything to do, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি was there, nothing এর পরিবর্তে আমি কি বসাবো anything, was there anything to do, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এভরিবডি এভরিওয়ান অলকে ইন্টারগেটিভ করার সময় এদের পরিবর্তে হো বসে প্লাস ডু নট ডাজ নট ডিড নট বসে, অর্থাৎ টেন্স অনুসারে প্রেজেন্ট টেন্স থাকলে ডু নট ডাজ নট, আর যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে ডিড নট বসে প্লাস মূল ভার্ব এর পরের অংশ বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। আরেকটা নিয়ম হচ্ছে দেয়ার ইজ নো বসে প্লাস এভরি এবং অল এর পরিবর্তে এভরি এবং অল এর পরের শব্দ বসে প্লাস হো প্লাস ডাজ নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে নিয়ম অনুসারে আমি কি দিলাম হো, হো নিয়ম অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডাজ, হো ডাজ নট লাভ হার চাইল্ড,
হু ডাজ নট লাভ হার চাইল্ড। এখানে ইন্টারগেটিভে আরেকটা নিয়ম, যে ব্যতিক্রম নিয়মটা হচ্ছে কি, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে আমরা ইচ্ছা করলে এই একই বাক্য দুইটা নিয়মেই করতে পারি। এভরি ম্যান ওয়ান্টস মানি। এভরি ম্যান ওয়ান্টস মানি, এটার ইন্টারগেটিভ হবে কি, এটার ইন্টারগেটিভ হবে হু ডাজ নট ওয়ান্ট মানি। শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যাসার্টিভে লিখব অল মেন লাইকস ফ্লাওয়ার। ইন্টারগেটিভ করার সময় লিখব আমি হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করেন 5 নম্বর, নোবডি, নান, নো ওয়ানকে ইন্টারগেটিভ করার সময় এদের পরিবর্তে হো বসে, প্লাস বাকি অংশ বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। অর্থাৎ নোবডি, নান, নো ওয়ানের পরিবর্তে আপনারা কি বসাবেন, হো বসাবেন। আর বাকি সেন্টেন্সটি যেমনি আছে ঠিক সেভাবেই বসাবেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবেন। যেমন অ্যাসার্টিভ নো ওয়ান ক্যান ডু দিস, এখানে নো ওয়ানের পরিবর্তে কি হইল, হো, এরপর নিয়ম অনুসারে ক্যান ডু দিস, ক্যান ডু দিস, শেষে প্রশ্নবোধক চিহ্ন। নোবডি কুড রিড দ্য বুক, এখানে নোবডির পরিবর্তে বসাবো হো, এরপর নিয়ম অনুসারে কুড রিড দ্য বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। নান ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি এই নানের পরিবর্তে বসাইলাম কি, হো, এরপরে ক্যান ডু দ্য সাম, ক্যান ডু দ্য ওয়ার্ক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি আপনারা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।